নমস্কার, আমি রাঘব চৌধুরী। আপনাদের আজকের ভিডিওতে একটা পেশেন্টের নিয়ে আলোচনা করব। এনার নাম হচ্ছে মিস্টার দীপক কুমার ঘোষ। কাপিস্টা থেকে ইনি এসছেন, 61 বছর বয়স। এনার আজ থেকে 14-15 বছর আগে থেকে একটু সমস্যা ঘাড়ে দেখা গিয়েছিল, যার জন্য ধীরে ধীরে এনার পায়ে হাঁটতে এনার অসুবিধা হচ্ছিল। এখন অনেকটাই অসুবিধা বেড়ে গিয়েছে। তো ডাক্তার দীপক কুমার মারুতি স্যার আমাকে রেফার করেছিলেন এই কেসটা। তো এনার এমআরআই রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। এমআরআই রিপোর্ট হিসাবে দেখতেই পাচ্ছেন myelinosis changes in the cervical cord at C4, C5 to C5, C6 levels আছে এনার। তো একটু এনার সঙ্গে কথা বলবো যে এনার আর কি সমস্যা আছে। আজ থেকে এনার অ্যাকুপাঞ্চার আরম্ভ করা হয়েছে। আপনার কি সমস্যা আছে একটু বলবেন। কথা বলো তুমি। ইনি একটু কানেও কম শুনতে পান। তো এনার স্ত্রী আছেন সঙ্গে, ওনাকে একটু জেনে নেবো যে এনার কি সমস্যা আছে। যে মানে পায়ে চলতে একদম হাঁটতে পারে না, আঙুলগুলো ঘুম দিয়ে যাচ্ছে, আর ঘুম মানে প্রচুর ঘুম, সবসময় মানে ঘুমিয়ে থাকে, আর শুয়ে থাকে, দাঁড়িয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, আর চলতে পারে না। এনার যে পায়ের সমস্যা, যার জন্য ইনি হাঁটতে পারছেন না, এটা কতদিন ধরে আরম্ভ হয়েছে? হয়েছে 12 বছর। 12 বছর। তো আরম্ভর দিকে কি এতটাই অসুবিধা ছিল কি অল্প? না, তখন অল্প ছিল, এখন মানে 1 বছর থেকে মানে বেশি। 1 বছর থেকে বেশি আছে। কি অসুবিধা হচ্ছে আপনার? আমার পায়ে কিছুটা টান দিচ্ছে, আঙুলে টান দিচ্ছে, চলতে পারছি না। একটু হেঁটে দেখাবেন, লাঠিটা নিয়ে নেন, অসুবিধা হবে। কানে দেখতে পাচ্ছেন এনার অ্যাকুপাঞ্চার করা হয়েছে আজকে প্রথম সিটিং। বেশ সামান্য এগিয়ে গিয়ে চলে আসবেন আবার। লাঠি ছাড়া হাঁটতে পারে না। এই লাঠি ছাড়া একেবারেই হাঁটতে পারেন না। আঙুল কুবড়ে দিয়েছে, পায়ে তলটা টান ধরছে, চলতে পারছে না। টান ধরছে, এগোচ্ছে না পাটা, মানে কোনো মানে বসে থাকলে উঠতে পারছে না। যখন এই উঁচু জায়গাতে বসে থাকি তখন ধরে ওঠা যাচ্ছে। অসুবিধা আর ফুলে পা দুটো মানে ফুলে থাকে। পা দুটো ফুলে থাকছে, মানে ভেবেছে না গাড়ি যখন বসে আসছে তখন এই পাটা ফুলে যায়, দিয়ে আবার খালি চলাফেরা করছি, তখন আবার বাড়িতেও শুয়ে থাকলেও পা ফুলে যাচ্ছে। বাড়িতে শুয়ে থাকলেও পা ফুলে যাচ্ছে। বেশ, আগামী দিনে এনার কীরকম ইমপ্রুভমেন্ট আসছে সেসব আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ। নমস্কার, আমি রাঘব চৌধুরী, যমুনা দেবী ডায়াগনস্টিক সেন্টার মল্লারপুর থেকে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সামনে আছেন দীপক ঘোষবাবু, কাপিস্টা থেকে ইনি আসেন। এনার আগের ভিডিওতে সার্ভাইকাল মাইলোপ্যাথি নিয়ে প্রথম সিটিংয়ের অ্যাকুপাঞ্চার দেখানো হয়েছিল আপনাদেরকে। আজকে 2টো সিটিং হওয়ার পর 3rd সিটিংয়ের জন্য ইনি এসছেন। তো এনার আগে থেকে কিছুটা উন্নতি হয়েছে, ওটা এনার মুখেই শুনে নেব যে কি এনাকে ভালো লাগছে। একটু বলবেন কি আগে থেকে কিছু ভালো লাগছে? আগের থেকে অনেক ভালো লাগছে। হ্যাঁ, মানে তখন দাঁড়িয়ে থাকতে পারছো না, এখন দাঁড়িয়ে ওঠা বসা সবই করতে পারছি। আগে বসে উঠতে অসুবিধা হতো। কি অসুবিধা হতো? মানে লাঠি ধরে কোনো জিনিসের সাহায্যে চাপ দিয়ে উঠতে হতো, আর এখন অটোমেটিক আপনি উঠে যায়, আপনি উঠে যাচ্ছেন। হ্যাঁ, আর পায়ের শক্তিটা আসছে, এবারে শক্তিটা আসছে মনে হচ্ছে। হ্যাঁ, আগে প্রথম দিন আপনি কানে একটু কম শুনছিলেন, এখন পরিষ্কারই শুনছেন দেখছি। আর পায়ে আপনি কি আঙ্গুলগুলোতে একটু এবারে রাখতে পেরেতে আঙুল পায়ে যায় ছোটো ছোটো না। হ্যাঁ, তখন বেলনা ছিল, এখন বেলনাটা নাই, আঙুলে
আঙুলের ডগলা এবার টান হচ্ছে যে শিরশির করছে। শিরশির করছে, হ্যাঁ, আর কিছু না। কিন্তু পায়ে আগে থেকে ক্ষমতাটা ফিরেছে, পেয়েছে। ফুলো নাই, ফুলোটা কমে গেছে, আগে থেকে ফোলাটাও কমেছে, মানে একবারেই নাই, একেবারেই নাই। আর ফুলোটা একদম কমে ইনি কিসে আসছেন এখন? টোটোতে। টোটোতে। তো বসে আসতে ফুলছে না পা? না, তখন আজকে যে ভালো লাগছে, তখন ওষুধ খেয়ে পা ফুলিয়ে থাকতে সবসময় ওষুধ খাওয়া সব ছেড়ে দিয়েছি, একবার কোনো কিছু অসুবিধা নেই, কিছুই নেই, তাও ভালো লাগছে। খুব ভালো লাগছে। বেশ, তখন ওষুধ খেয়ে না বেশি মানে ইয়ে। বেশ ধন্যবাদ। আজকে না থার্ড সিটিং করা হবে।